এক সময় চুনারগড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা বিক্রমসিংহের দুই রানী ছিলেন। বড় রানী রত্নাবতীর রূপ ছিল সাধারণ, কিন্তু ছোট রানী রূপবতী বেশ সুন্দরী ছিলেন। এই কারণেই রাজা বিক্রমসিংহ ছোট রানীকেই বেশি ভালোবাসতেন। তিনি ছোট রানীর প্রতিটি কথাই মেনে চলতেন। একদিন, মহারাজ, আপনি যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। তুমি আমার প্রিয় রানী, তাহলে তোমার কথায় আমি কেমন করে মন খারাপ করি? তবুও হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। তুমি এরকম কেন ভাবছো? নির্দ্বিধায় বলো না। মহারাজ, বড় রানী আমার সৌন্দর্য দেখে ঈর্ষা করেন। এই কথাটা আমি ওর সঙ্গে কথা বলবো। বিক্রমসিংহ রূপবতীর কথায় ভেসে গিয়ে রত্নাবতীকে অনেক অপমান করেন। রত্নাবতী, তোমাকে আমি সবসময় সম্মান দিয়েছি, তবু কেন তুমি রূপবতীর প্রতি ঈর্ষা করো? না মহারাজ, আপনাকে কেন এমন মনে হয়? আমি তো রূপবতীকে নিজের ছোট বোনের মতো ভালোবাসি। তার সৌন্দর্যের ওপরেই তোমার ঈর্ষা? না মহারাজ, না মহারাজ, এ তো ঈশ্বরের দান। আমি বা হই, মেনে নিচ্ছি আমি ততটা সুন্দর নই, কিন্তু তার ওপর আমার কি অধিকার? দেখো, আমি এখন থেকে রূপবতীর বিরুদ্ধে কিছুই সহ্য করব না। বিক্রমসিংহের কথায় কষ্ট পেয়ে রত্নাবতী রাজপ্রাসাদ ছেড়ে বনের দিকে চলে যান। সেখানে ঘুরতে ঘুরতে তিনি এক পুরনো ধরনের প্রাসাদের সামনে এসে পৌঁছন। ঠিক তখনই কি হলো রানী, তুমি কেন কাঁদছো? আপনি আপনি কে? আপনি এই প্রশ্ন কেন করছেন? আমি এই প্রাসাদের বাসিন্দা পারি। তোমার কান্নার শব্দ শুনে আমি চলে এলাম। আপনি আমার দুঃখ বুঝবেন না। আমি খুবই অভাগিনী। কি দুঃখ তোমার? দ্বিধা ছাড়াই আমাকে বলতে পারো, আমি সব রকম চেষ্টা করব। আমার সুন্দরী না হওয়াই আমার দুঃখের কারণ। এতে আপনি বা কি করতে পারবেন? তুমি পুরো কথাটা বলো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। মহারাজ, ছোট রানীকে বেশি ভালোবাসেন। আমি সুন্দর নই বলে আমাকে সবসময় তিরস্কার সহ্য করতে হয়। রত্নাবতী পরীকে সব কথা বললেন। তারপর পরী রানীকে বললেন, তোমার নিরাশ হওয়ার প্রয়োজন নেই। আমি তোমাকে সৌন্দর্য দিতে পারি। কি কি সত্যিই এমনটা হতে পারে? কেন হবে না? তোমার মন একেবারে নির্মল। শুধু এই জন্য তোমাকে একটি পরীক্ষা দিতে হবে।
কেমন পরীক্ষা, পরী? তোমাকে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তোমার উত্তরের ওপর নির্ভর করবে তুমি কি পাওয়ার যোগ্য। তাছাড়া আমার আর হারাবার কিছুই নেই। আমি আপনার সব প্রশ্নের উত্তর সম্পূর্ণ সততার সঙ্গে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তবে বলো, আয়না আমাদের কি দেখায়? পরী রানী, আয়না আমাদের নিজের সত্যি দেখিয়ে দেয়। অতি উত্তম। ঠিক তখনই একটি আয়না রত্নাবতীর সামনে আসে। যাতে নিজের মুখ দেখে তিনি বিস্মিত হয়ে যান। আহা পরী রানী, আমার শরীরের রং কতটা পরিষ্কার হয়ে গেছে। আমার ত্বক তো রূপবতীর চেয়েও বেশি উজ্জ্বল আর সুন্দর হয়ে উঠেছে। এসব তোমার বুদ্ধি ও সততার ফল, যা তুমি প্রমাণ করেছ। এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। পরী রানী, আপনি প্রশ্ন করতে পারেন। আকাশের কালো ঘন মেঘ কাকে মনে করায়? আকাশ। হ্যাঁ, আকাশে ছেয়ে যাওয়া কালো মেঘ প্রকৃতির সৌন্দর্য প্রকাশ করে। খুব সুন্দর উত্তর, রানী। শুধু তাই নয় পরী রানী, যখন কালো মেঘ জমে তখন ময়ূরীকে আকৃষ্ট করার জন্য ময়ূর তার চারপাশে নাচে। অতি সুন্দর। এই নাও। আবার একটি আয়না আসে। যাতে রত্নাবতী নিজেকে দেখে আরো আনন্দিত হয়ে ওঠেন। আমার চুল তো আগের চেয়েও অনেক লম্বা, ঝকঝকে, নরম আর ঘন হয়ে গেছে। আমি নিশ্চিতভাবেই রূপবতীর চেয়েও সুন্দর হয়ে গেছি। এসব তোমার সৎ হৃদয়ের ফল। এবার তৃতীয় প্রশ্ন শোনো। জি পরী রানী, আপনি জিজ্ঞেস করুন। রূপমান দেখাতে হলে কি থাকা জরুরি? রূপবান হওয়ার জন্য রূপবান হওয়ার জন্য মনের সৌন্দর্য থাকা জরুরি। বাহ রানী, তোমার উত্তরে আমি খুব খুশি। শুধু তাই নয় পরী রানী, দেহের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য, সরলতা আর আত্মপ্রেম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতে মানুষ সর্বদা সুখে থাকতে পারে। একেবারে ঠিক বলেছ রত্নাবতী। তো এই নাও। আরেকবার একটি আয়না আসে। যাতে রত্নাবতী নিজেকে দেখে নিজের উপর গর্ব অনুভব করেন। পরী রানী, এই সুন্দর পোশাক আর অলংকার দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না রত্নাবতী, তুমি আসলেই সবকিছুর যোগ্য। ঠিক তখনই পরী তার জাদুকাঠি ঘোরান। তখনই একটি জাদুকরী কার্পেট আসে। আটটুক বট্টুক, শোনো আমার কথা। রানীর কাছে পৌঁছে দাও, প্রাসাদের দরজায় ঝুনঝুন বাজা।
চাঁদের আলো গায়ে সে করবে অপেক্ষা, নিয়ে চলো তাকে তুমি স্বপ্নের ওপারে। জাদুকরি কার্পেট রত্নাবতীকে নিয়ে প্রাসাদ পর্যন্ত পৌঁছে দেয়। আরে রত্নাবতী, তুমি তো ভীষণ সুন্দর লাগছে। আমি তো আগেও এতটাই সুন্দর ছিলাম, কিন্তু আপনি কোনোদিন আমায় সেই দৃষ্টিতে দেখেননি। আমাকে ক্ষমা করে দাও রত্নাবতী। না মহারাজ, এতে আপনার কোনো দোষ নেই। সবই তো। তুমি একেবারে ঠিকই বলছো, আমি তো রূপবতীর কথায় ভেসে গিয়েছিলাম। না মহারাজ, দোষ রূপবতীরও নয়। আমাদের শুধু বুঝতে হবে যে সৌন্দর্য তো কেবল 4 দিনের। আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে তুমিই আমার প্রিয় রানী। কিন্তু এই সমস্ত আশ্চর্য ঘটল কি করে? রত্নাবতী বিক্রম সিংহকে সব কথা বলেন, যা রূপবতীও শুনে ফেলেন। আমাকে এর থেকেও সুন্দর হতে হবে, কেননা আমিও সেই জঙ্গলের প্রাসাদের পরীর কাছে যাই। রূপবতীও প্রাসাদ ছেড়ে বনের দিকে যান। প্রাসাদে পৌঁছানোর পর সেই একই পরী আবার আসেন। এসো রূপবতী, এসো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আরে, আপনি তো আমাকে চিনেন রানী পরী। আমি শুধু তোমাকেই নয়, তোমার মনের কথাও জানি। এ তো আরো সহজ হয়ে গেল। আপনি কি আমায় রাবতীর থেকেও বেশি সুন্দর করে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, শুধু আমার প্রশ্নের উত্তর দাও। তবে জিজ্ঞেস করুন রানী পরী। পরী রূপবতীকেও একই প্রশ্ন করেন। তবে বলো, আয়না আমাদের কি দেখায়? আরে তো কিছু নয়, আয়না তো আমার সৌন্দর্য আমাকেই দেখায়। ঠিক আছে, তবে এটা দেখো। তখনই একটি আয়না রূপবতীর সামনে আসে। যাতে নিজের মুখ দেখে তিনি ভয় পেয়ে যান। না, আমি এত কুৎসিত আর কালো হয়ে গেলাম কি করে? এই আয়না কখনো মিথ্যে বলে না। যেমন তোমার মন, তেমনি তোমার রূপ। না রানী পরী, এটা হতে পারে না। আমায় আগের মতোই করে দিন। ভয় পেজো না, যদি আমার একটি প্রশ্নেরও সঠিক উত্তর দাও, তবে তোমার সব ইচ্ছে পূর্ণ হবে। কি সত্যি? আপনি প্রশ্ন করুন। আকাশের কালো ঘন মেঘ কাকে মনে করায়? আকাশের কালো ঘন মেঘ আমায় মনে করায় আমার সুন্দর কালো ঘন লম্বা চুলের কথা। আবার একটি আয়না আসে।
যাতে রূপবতী নিজেকে দেখে আরো হতাশ হয়ে পড়েন। এ কি, কুৎসিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার চুলও সাদা হয়ে গেল। তুমি রানী পরী নও, দুষ্ট পরী। আচ্ছা, এবার শেষ প্রশ্নের উত্তর দাও। তোমার কোনো প্রশ্নের উত্তর আমায় দিতে হবে না। ঠিক আছে, তবে আমি চললাম। তোমাকে তোমার এই রূপের শুভেচ্ছা। না না, আচ্ছা জিজ্ঞেস করো, রূপমান দেখাতে হলে কি থাকা জরুরি? রূপমান দেখাতে হলে দেহের সৌন্দর্যের সঙ্গে ভালো পোশাক আর অলংকার জরুরি। আবার একটি আয়না আসে। যাতে রূপবতী নিজেকে দেখে পরী। আরে দুষ্ট পরী, আমি তোকে ছাড়ব না। আমার সব গয়না কোথায় গেল? আরে আমার পোশাকও ছিঁড়ে গেল। রূপবতীকে ঠিক এই অবস্থায় তার নিজের উপর ছেড়ে চলে যান। রূপবতী নিজের এই অবস্থা দেখে আর কোনোদিন সেই বনপ্রাসাদ থেকে বাইরে আসেননি। শেষের ফার্স্ট ব্র্যাকেট উদ্ধৃতি চিহ্ন।